মাথার এই এক সমস্যা, হঠাৎ করে কিছু একটা চেপে বসে মাথায়। কি আশ্চর্য! রাত তখন বাজে ২টা ৩টা, তখন হঠাৎ করে মনে হলো আমার একটা শিউলি ফুলের আংটি লাগবে। তো কিভাবে কি শিউলি ফুল আমি ওইভাবে ড্রয়িং করতে পারি না। কিছু ভিডিও দেখলাম, তো সেখানে যেভাবে করে ড্রয়িং করছিল, মানে আমি ইজি মনে করলাম না। তারপরে নিজেই মনে করলাম যে এভাবে যদি কেউ আঁকে তাহলে কিন্তু ইজিলি আঁকতে পারবে। ফার্স্টে হচ্ছে ৫টা সমান দূরত্ব রেখে এভাবে দাগ দিয়ে জাস্ট এভাবে করে করে দিলে কিন্তু শিউলি ফুল হয়ে যাচ্ছে। আমি যে আংটিটা বানাবো তার বেইসের থেকে মাপ নিয়ে আমি সেটার মধ্যে ডিজাইনটা এঁকে নিয়েছি, অ্যান্ড দেন আমি এটা কাপড়ে তুলে নিলাম। আমি সবসময় কোনো কিছুর স্কেচ, ড্রয়িং এগুলো আগে কাগজে এঁকে নিই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং পছন্দ হলো কিনা, মনের ভেতরে যেটা এসছে সেটা আদতে কেমন লাগবে দেখতে সেটা একটু হলেও বোঝা যায়, আবার ভুলও হয় না। তো আমি শিউলি ফুল আজকে সেলাই করছি। এটা হচ্ছে গিট ভরাট যে সেলাইটা আছে সেটা দিয়ে। এইটাকে কাশ্মীরি ভরাটও আমরা বলে থাকি, সেটা দিয়ে আমি সেলাই করছি। আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে করলে আপনারা ইজিলি এই শিউলি ফুলের যে পাপড়িটা সেটার শেপ আনতে পারবেন। এখানে দেখেন যে ২ সাইডে ২ টা শিং-এর মতো যে থাকে, ওই দুপাশ থেকে আগে টেনে এনে মিডল পর্যন্ত আনলে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক এটা যেভাবে দেখলেন ঠিক এভাবে। তো এখানে আমি যেটা করেছি, একটা যেই পেন্সিল দিয়ে আমি এঁকেছি, যে পেনটা দিয়ে আমি এঁকেছি সেটাতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে না। তো আমি এরপরে কলম দিয়ে এঁকে নিব। ১ম এ কলম দিয়ে আঁকার দরকার ছিল যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। মানে এমনিতে চোখে দেখা যাচ্ছে কিন্তু ভিডিওতে হয়তো স্পষ্ট ওরকম দেখা যাচ্ছে না। যাই হোক, আশা করছি যে এই সহজ কাজটি আপনারা আ পারবেন সবাই, যে কেউ পারবেন। আর আজকে আমি এটা দিয়ে বানাচ্ছি একটা আংটি। আমার হঠাৎ করে কালকে রাতে মনে হয়েছে যে আমি একটু শাড়ি পরবো, আর শাড়ির সাথে আমি শিউলি ফুলের একটা আংটি পরবো। কেন মনে হয়েছে জানি না। আসলে এটাই এভাবেই হয় আসলে। হুট করে একটা ফুল সেলাই করতে ইচ্ছা করে, হুট করে এই 4 টাই করতে ইচ্ছে করে। জানি না। এগুলাই সমস্যা মনে হয় যারা যে কাজ করে তাদের সেই সব কাজই মাথার ভিতরে ঘুরঘুর করে। তো আমি এভাবে করে একটা শিউলি ফুল এঁকে মানে কাজটা করে নিলাম। এখন দেখেন যে আমি একটু কলম দিয়ে এঁকে নিচ্ছি, যেটা আমার ১ম এ করার দরকার ছিল যাতে আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারতেন। কিন্তু সমস্যা নেই, আপনারা যারা বুঝতে পারবেন না তাদের জন্য আমি পরবর্তীতে আবার শিউলি ফুলের টিউটোরিয়াল করে দেখাবো, একদম আঁকা কিভাবে সহজে আঁকতে পারবেন এবং সেলাই করতে পারবেন। কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে আপনাকে একটা কমেন্ট করতে হবে। এরপরে আমি যে পাতাগুলো এঁকে নিয়েছিলাম সেগুলো আমি ফ্লাই স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করে নিচ্ছি। এখানে খুব ছোট পাতা, যেহেতু জায়গা অনুযায়ী, যেহেতু এখানে একটা সার্কেল আছে, এটা হচ্ছে একটা মেজারমেন্ট। এটার ভেতরেই আমাকে পুরো ডিজাইনটা করতে হবে, সেজন্য আমি এটার ভেতরেই ডিজাইনটা করছি। আর এখানে আমি আজকে সুতা ব্যবহার করছি বরাবরের মতোই লাচির সুতা, এবং এটার ১ নল পরিমাণ সুতা নিয়েছি। আপনি একটা জিনিস মনে রাখবেন যে সুতা আপনি যত চিকন করে নেবেন আপনার কাজের ফিনিশিং কিন্তু তত বেশি ভালো লাগবে। এরপরে শিউলি ফুলের মাঝখানটা যেহেতু কমলা থাকে, তাই আমি কমলা রঙের হচ্ছে শার্টিন স্টিচ দিয়ে নিচ্ছি। মানে যেকোনো কিছু দিয়ে আপনি ভরাট করলেই কিন্তু মাঝখানের জিনিসটা হয়ে যাচ্ছে। আর তারপরে একটা ডার্টের মতো থাকে, সেটাও থাকে অরেঞ্জ কালার, সেটাও আমি দিয়ে নিব এই গিট ভরাট সেলাইটা দিয়ে। এরপরে দেখাচ্ছি যে কিভাবে আপনারা সহজে আংটি অথবা হিজাব ব্রোচ বা এইভাবে কিন্তু আপনারা চাবির রিং ইত্যাদি বানাতে পারেন, অথবা আপনাদের মেয়ে বাচ্চাদেরকে আর মাথার ক্লিপ বানিয়ে দিতে পারেন, চুলের ক্লিপ ইত্যাদি এইসব কাজ দিয়ে করতে পারেন। জিনিসগুলো কিন্তু দেখতে খুবই ইউনিক লাগে। আর বর্তমানে কিন্তু হাতের কাজের জিনিসপত্রের মানে খুবই একটা ট্রেন্ডিং একটা বিষয় যে হাতের কাজটা, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আসলে ক্যামেরাতে কেন জানি অনেক কালারে কিন্তু ভালো করে ধরা দেয় না।
কিন্তু আসলে দেখতে কতটা সুন্দর শিউলি ফুল সেটা তো সবাই আপনারা জানেন। তো আমি এখানে কেটে নিচ্ছি। এখানে যেই ফুলটা আছে তার থেকে আরেকটা এক্সট্রা সার্কেল এঁকে তারপর আমি কেটে নিচ্ছি যাতে করে আমাকে এটা লাগাতে সুবিধা হয়। আর এখন এখানে একটু চিলি চিলি করে কেটে নিচ্ছি যাতে করে লাগানোর সময় একদম পারফেক্টলি বসে যায়। তো এই হচ্ছে বেসটা যেটাতে আমি গাম দিয়ে লাগাবো। আর এখানে যদি আপনাদের কাছে গামটা না থাকে তারপরেও কিন্তু আপনারা এটা বানাতে পারবেন। কিভাবে বানাতে পারবেন, এখানে হচ্ছে সেলাই করে মানে সুতা দিয়ে সেলাই করে বানাতে পারবেন। এটাও অনেক বেশি ইজি সুতা দিয়ে যদি লাগান, কিন্তু আমি গাম দিয়ে লাগিয়ে ফেলেছিলাম। আজকে আমার নেয়ার ছিল সুতা দিয়ে লাগানোর, কিন্তু আমি এই গামটার প্রতি আসলে এত বেশি অবসেসড যে হচ্ছে আমি সবকিছুতে এই গামটা লাগাই ফেলি। তো যাই হোক, এটা একটুখানি সময় নিয়ে ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে করে লাগাতে হবে। অ্যান্ড দেন আমি কিন্তু আরেকটা এক্সট্রা করে কাপড় গোল করে কেটে নিয়েছি মেজারমেন্ট নিয়ে, যাতে করে হচ্ছে এটার যে ফিনিশিংটা সুন্দর দেখা যায়। তো মাঝখানটা সুন্দর দেখা যাবে না। এটা কিন্তু আপনি আগেও কাপড়টা লাগাতে পারেন, অথবা এই আংটির যে ইয়াটা আছে, গোল রিংটা আছে, সেই রিংটা লাগানোর পরও কিন্তু উপর দিয়ে একটু কেটে লাগাতে পারেন। সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো এভাবে করে 6000 গামটা দিয়ে আমি এভাবে করে লাগিয়ে দিলাম। আর আমার আংটিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখনো শুকায়নি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। শুকালে আরো বেশি ভালো লাগবে। গামগুলো দেখতেই পাচ্ছেন যে এখনো দেখা যাচ্ছে, তবে একটু পরে আর এটা দেখা যাবে না, এটা একদম মিশে যাবে। আর এত সুন্দর লাগছিল। যদি শাড়িটা পরাই হয় আর এটা দিয়ে পিকচার তোলা হয় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো